পার্লারে গিয়ে নারীদের ওয়াক্সি করানো কি ইসলামে হারাম? সতরের বিধান জেনে নিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার প্রিয় দিনী বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে এমন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বলতে এসেছি, যেই প্রশ্নটা আমাদের অনেক বোনের মনের ভেতরেই ঘুরপাক খায়, কিন্তু চরম লজ্জায় কাউকে জিজ্ঞেস করতে পারেন না। বিশেষ করে বিউটি পার্লারগুলোতে এখন ফুল বডি ওয়াক্সি বা বিকিনি ওয়াক্সি খুব সাধারণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। অনেক বোন পরিচ্ছন্নতার জন্য বা বিয়ের আগে পার্লারে গিয়ে এই ওয়াক্সি করান, কিন্তু আপনি কি জানেন পরিচ্ছন্নতার নামে আপনি অজান্তে একটি কাবিরা গুনাহ বা হারাম কাজে লিপ্ত হচ্ছেন কিনা? আমি জানি এই মুহূর্তে হয়তো আপনি একা ঘরে দরজা বন্ধ করে বা হেডফোন কানে দিয়ে আমার কথাগুলো শুনছেন, কারণ বিষয়টি আমাদের শরীরের অবাঞ্ছিত লোম পরিষ্কার করা এবং সতরের বিধান নিয়ে। শুনুন বোন, লজ্জা ইমানের অঙ্গ, এটা সত্যি, কিন্তু যে লজ্জা আমাদেরকে দিন শিখতে বাধা দেয়, পবিত্রতা অর্জন করতে বাধা দেয়, সেই লজ্জা কিন্তু শয়তানের ধোঁকা। তাই আজ আড়ষ্টতা ভেঙে চলুন একদম আপন বোনের মতো করে জেনে নিই পার্লারে গিয়ে ওয়াক্সি করানো সম্পর্কে ইসলাম বা হানাফি মাযহাবে কি কঠোর বিধান দেওয়া হয়েছে। ভিডিওটি একটু বিস্তারিত হবে, কিন্তু আপনার ইবাদত ও পর্দার সুরক্ষার জন্য শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পরিচ্ছন্নতা, ফিতরাত এবং 40 দিনের বিধান। মূল বিষয়ে যাওয়ার আগে আমাদের বুঝতে হবে ইসলামে অবাঞ্ছিত লোম পরিষ্কারের গুরুত্ব কতটুকু। শরীর পরিষ্কার রাখাটা কিন্তু শুধু সৌন্দর্য নয়, এটা আমাদের ইবাদতের প্রস্তুতির একটা বড় অংশ। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পবিত্রতা ঈমানের অর্ধেক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সুন্দর অবয়বে সৃষ্টি করেছেন, আর এই সৌন্দর্যের একটা অংশ হলো ফিতরাত বা স্বভাবজাত পরিচ্ছন্নতা। আমরা নারীরা অনেক সময় ভাবি, আল্লাহ কেন শরীরে এই লোম দিলেন, এগুলো পরিষ্কার করা কত কষ্টের। দেখুন বগলের নিচ এবং নাভির নিচের অবাঞ্ছিত লোম পরিষ্কার করা নবীজির সুন্নাত বা ফিতরাতের অন্তর্ভুক্ত। হানাফি মাযহাব মতে প্রতি সপ্তাহে একবার এই লোমগুলো পরিষ্কার করা মুস্তাহাব বা উত্তম। যদি প্রতি সপ্তাহে সম্ভব না হয়, তাহলে 15 দিন পর পর করবেন, কিন্তু খুব ভালো করে খেয়াল করুন বোন, 40 দিনের বেশি দেরি করা কোনোভাবেই উচিত নয়। সহিহ মুসলিমের হাদিসে এই সময়সীমা 40 দিন নির্ধারণ করে দেওয়া হয়েছে। যদি কেউ অলসতা করে 40 দিনের বেশি সময় এই লোমগুলো রেখে দেন, তাহলে তিনি মাকরুহে তাহারিমে বা হারামের কাছাকাছি গুনার কাজ করলেন। তাই পিরিয়ডের ডেট মনে রাখার মতো এই 40 দিনের হিসাবটাও আমাদের মনে রাখতে হবে। ওয়াক্সি করানো কি জায়েজ? এখন আসি মূল প্রশ্নে, অবাঞ্ছিত লোম পরিষ্কার করার জন্য ওয়াক্সি করা কি জায়েজ? আমাদের অনেক বোন রেজার বা ব্লেড ব্যবহার করতে ভয় পান, কারণ এতে কেটে যাওয়ার ঝুঁকি থাকে বা জার্স ওঠে। তাই তারা ওয়াক্সি বা হেয়ার রিমুভাল ক্রিমের দিকে ঝোঁকেন। ইসলামী শরীয়তে ব্লেড, রেজার, কাঁচি, ট্রিমার বা হালাল উপাদানযুক্ত হেয়ার রিমুভাল ক্রিম ব্যবহার করা মেয়েদের জন্য সম্পূর্ণ জায়েজ। আর ওয়াক্সি এর ক্ষেত্রে শরীয়তের বিধান হলো, ওয়াক্সি করলে লোম গোড়া থেকে উঠে আসে এবং অনেক দিন পর গজায়, তাই পদ্ধতি হিসাবে এটি জায়েজ। কিন্তু এখানে একটা বড় শর্ত আছে, ওয়াক্সি করতে প্রচণ্ড ব্যথা হয়। ইসলাম আমাদের অহেতুক নিজেদের কষ্ট দিতে নিষেধ করেছেন। যদি আপনি ওয়াক্সির এই তীব্র ব্যথা সহ্য করতে পারেন এবং এতে আপনার ত্বকের বা সেনসিটিভ চামড়ার কোনো মারাত্মক ক্ষতি না হয়, তবে আপনি নিজে নিজে ওয়াক্সি করতে পারেন। এতে শরীয়তের কোনো বাধা নেই। তবে ব্লেড, ট্রিমার ব্যবহার করা এর চেয়ে অনেক সহজ ও যন্ত্রণামুক্ত একটি উপায়। পার্লারে গিয়ে ওয়াক্সি করানো এবং সতরের বিধান। এবার আসুন আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে। নিজে ওয়াক্সি করা জায়েজ হলেও পার্লারে গিয়ে অন্য কোনো নারীকে দিয়ে ওয়াক্সি করানো ইসলামে সম্পূর্ণ হারাম। কেন হারাম? কারণ ইসলামে একজন নারীর জন্য অপর নারীর সামনে সতর বা পর্দা রয়েছে। একজন নারীর সতর হলো তার নাভি থেকে হাঁটু পর্যন্ত অংশ। এই অংশটুকু আপনার স্বামী ছাড়া পৃথিবীর আর কেউ, এমনকি আপনার আপন মা, বোন বা পার্লারের কোনো নারী কর্মীও বিনা কারণে
দেখতে পারবেন না। আমাদের অনেক বোন বিয়ের আগে ব্রাইডাল প্যাকেজের অংশ হিসাবে বা নিয়মিত পরিচ্ছন্নতার জন্য পার্লারে গিয়ে বিকিনি ওয়াক্সি করান এবং পার্লারের মেয়েদের সামনে নিজের সতর খুলে দেন। এটি একটি জঘন্য হারাম কাজ। শুধু তাই নয়, পার্লারে গিয়ে বগলের লোম পরিষ্কার করানোর জন্য অন্য মানুষের সামনে নিজেকে উন্মুক্ত করা ইসলামিক শালীনতা ও আদবের পরিপন্থী। আপনার শরীরের এই বিশেষ অঙ্গগুলোর পরিচ্ছন্নতার কাজ আপনাকে নিজেকেই করতে হবে, অন্য কাউকে দিয়ে করানো যাবে না। আপনি ব্লেড, ক্রিম বা ট্রিমার যেটা আপনার জন্য সহজ এবং নিরাপদ আপনি সেটাই ব্যবহার করতে পারেন, তবে তা সম্পূর্ণ নিজের দায়িত্বে ও আড়ালে করতে হবে। কাটা লোম ফেলার আদব এবং মানসিক প্রশান্তি। লোম পরিষ্কার করার পর আরেকটি বিষয়ের দিকে আমাদের খেয়াল রাখতে হবে। যে লোমগুলো পরিষ্কার করা হয়েছে সেগুলো যত্রতত্র বা গোসলখানায় ভাসিয়ে দেওয়া আদব পরিপন্থী। উত্তম নিয়ম হলো কাটা লোম বা নখগুলো টিস্যু বা কাগজে মুড়িয়ে ডাস্টবিনে ফেলে দেওয়া বা মাটিতে পুঁতে ফেলা। ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদের মনের একটু বোঝা হালকা করতে চাই। অনেকে আমাকে বলেন, আপা, আমার খুব লজ্জা লাগে, মনে হয় আমি অপবিত্র। এই লোমগুলো কেন হয়? বোন আমার, এটা আপনার নারীত্বের অংশ, এটা আপনার সুস্থতার লক্ষণ। এটা নিয়ে হীনমন্যতায় ভুগবেন না। যদি ভুলবশত কখনো পরিষ্কার করতে 40 দিনের বেশি দেরি হয়ে যায়, তাহলে তওবা করে সাথে সাথে পরিষ্কার করে ফেলুন। এতদিন করিনি তাই আজ আর নামাজ হবে না, শয়তানের এই ধোঁকায় পড়বেন না। আল্লাহ আমাদের দুর্বলতা জানেন এবং তিনি পরম ক্ষমাশীল। আমার প্রিয় বোনেরা, আশা করি আজকের আলোচনা থেকে আপনারা ওয়াক্সি এবং সতরের বিধান সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পেয়েছেন। মূল লক্ষ্য হলো 40 দিনের মধ্যে নিজেকে পরিচ্ছন্ন করা এবং নিজের সতর বা পর্দার হেফাজত করা। এরপরেও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে, প্লিজ লজ্জা করবেন না, আমাকে কমেন্ট বক্সে বোন মনে করে জানাবেন। আমি সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটি বিশেষ অনুরোধ, আজকের এই ভিডিওটি হয়তো আপনার, আমার বা আমাদের পরিচিত কোনো বোনের পর্দা রক্ষায় অনেক বড় ভূমিকা রাখতে পারে। তাই ভিডিওটি আপনার মা, বোন বা বান্ধবীদের সাথে শেয়ার করুন। আপনার এই শেয়ারের কারণে হয়তো কোনো বোন পার্লারে গিয়ে এই হারাম কাজটি থেকে বেঁচে যাবেন, আর তার সব আপনার আমলনামায়ও জমা হবে ইনশাআল্লাহ। এমন আরও শিক্ষামূলক ও দরকারি ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ আমাদের সবাইকে সঠিক উপায়ে পবিত্রতা অর্জন করে তার ইবাদত করার তৌফিক দান করুন। আমিন। নিজেকে ভালো রাখুন, আল্লাহর আমানতে থাকুন। জাজাকুমুল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।